পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে ভাঙ্গা কাঠের ব্রিজ মেরামত করার জন্য 10 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাঘুর মধ্যে টাকা দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হতে চলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, ওই ব্রিজ তৈরির টাকা এখন দিতে চাইছেন কেন? এতদিন কোথায় ছিলেন তিনি? ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলেই দাবি ঘাসফুল শিবিরের। পঞ্চায়েত নির্বাচনে ভাঙা কাঠের সেতু ইস্যু হতে চলেছে দক্ষিণ দিনাজপুরের কুসমুন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসইল গ্রামে। গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পাকা সেতুর। বারবার পঞ্চায়েতে এই ইস্যু উঠে আসলেও এখনো পাকা সেতু পায়নি গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল পরিচালিত উদয়পুর গ্রাম পঞ্চায়েতকে বারবার জানিয়েও লাভ হয়নি। মঙ্গলবার ওই গ্রামে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনী সভা করতে যান। গ্রামবাসীদের অনুরোধে সুকান্ত মজুমদার কাঠের ভাঙা ব্রিজটি পরিদর্শন করেন এবং আশ্বাস দেন, এলাকায় বিজেপি জিতলে সংসদ তহবিলের 10 লক্ষ টাকা দিয়ে ব্রিজ তৈরি করবেন। এর মধ্যে দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে ভোটের মধ্যে ঘোষণা করা যায় না, সেজন্য আমরা এখন দেব না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভোট পার হয়ে গেলে পরে এখানে 10 লক্ষ টাকা আমরা স্যাংশন করব। 10 লক্ষ টাকা দিয়ে ব্রিজের স্ল্যাব দিয়ে, ওটা একদম সিমেন্ট দিয়ে রেলিং দিয়ে ব্রিজ উপরটা করে দেবো। 10 লক্ষ টাকা এই সাফিসিয়েন্ট টাকা হবে, যেটা দিয়ে করা যাবে। সুকান্ত, এতদিন ধরে হয়নি, কি মনে করছেন? এগুলো নোংরা পলিটিক্স আছে। তৃণমূল কংগ্রেস কয়েকবার এসে ফিতা কেটেছে, রেখারাই ফিতা কেটেছে, মিঠু জোয়ারদার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির স্ত্রী, সে ফিতা কেটেছে, অর্পিতা ঘোষ এসে ফিতা কেটেছে। এতদিন তো কিছু হয়নি। এবার যদি আমার ঠেলাই করে দেয় তাহলে ভালো, আর যদি না করে দেয় তাহলে আমি 10 লক্ষ টাকা দিয়ে করে দেবো, কোনো অসুবিধা নেই। অন্যদিকে সুকান্ত মজুমদার সাংসদ তহবিলের টাকা দেওয়ার প্রশ্নে বিধি ভঙ্গের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে জানা যায়, এই মুহূর্তে টাকা দেওয়ার কথা বলায় সুকান্ত মজুমদার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। আমরা পেয়েছি ভিডিওটা, আমরা এটা নিয়ে কমিশনে অলরেডি আমরা অভিযোগ দায়ের করছি যে এইরকম যে এমসিসির মধ্যে একজন সাংসদ, একজন শিক্ষিত মানুষ কী করে এই নির্বাচন আচরণবিধি ভঙ্গ করেন, এটা মানুষকে বোঝা প্রয়োজন। আর এই নির্বাচনের প্রাক্কালে এসে মানুষকে প্রতিশ্রুতি, উনি 4.5 বছর কী করছিলেন? 4.5 বছর উনি সাংসদ ছিলেন। যদি ভাঙ্গা ব্রিজ মেরামত করার ওনার যদি ক্ষমতায় থাকতো এতদিন করতেন। এই নির্বাচনের আগে মানুষকে শুধু বিভ্রান্তি করা, প্রলোভন দেওয়া, এবং বিভিন্ন জায়গায় আমাদের আরও কিছু খবর রয়েছে, বিভিন্ন জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এবং সেটা আমরা অলরেডি কমিশনে কমপ্লেন দিয়েছি। এর বিরুদ্ধে আশা করি আমরা কমিশনের সদুত্তর পাব। তবে গ্রামবাসীদের কিন্তু অভিযোগ ছিল যে বারবার করে পঞ্চায়েতকে জানিয়েও ব্রিজ এখন পর্যন্ত করেনি। হ্যাঁ, দেখুন, সবটাই যে আমরা কাজ করতে পেরেছি সেটা আমি বলবো না। আমরা অনেকটা কাজ করেছি। পথশ্রী, রাস্তাশ্রী থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এই জেলাতে যথেষ্ট সফলতার সাথে কাজ করেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু উন্নয়নের কাজ অর্ধসমাপ্ত রয়েছে, সেটা আগামী দিনে আমরা করব। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার কুসমুন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুইল গ্রামের বাসিন্দাদের এবারের ভোটের ইস্যু স্থানীয় কাঠের ব্রিজ। এই ভাঙা কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন গ্রামের শতাধিক মানুষ। ভাঙা কাঠের ব্রিজের ওপর দিয়ে চলাচল করার ফলে মাঝে মধ্যেই ঘটে বড়সড় দুর্ঘটনা। তাই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি কাঠের ব্রিজটি পাকা করার। বারংবার পঞ্চায়েতে জানিয়েও এখনো অবধি পাকা ব্রিজ পাননি গ্রামের বাসিন্দারা। তাদের আরও অভিযোগ, তৃণমূল পরিচালিত উদয়পুর গ্রাম পঞ্চায়েতকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। সব জায়গায় দিয়েছিলাম। আজকে কে এসেছিল আপনাদের? সুকান্ত মজুমদার। কি বললেন তিনি? বললো হবে, বললো যে হবে 10 লক্ষ টাকা দিয়ে হবে, 10 লক্ষ করে দেবে বললো, করে দিবে বলে। আমরা যাতায়াতের জন্য খুবই অসুবিধা, বাচ্চাগুলো যেতে পারছে না স্কুলে। আমাদের যেগুলো বাইক বা অন্য কিছু নিয়ে যাবো, নিজের দূরের কথা আমাদের সিম্পলভাবে যাবো, তাই যাওয়ার খুব অসুবিধা। তার জন্য আমরা ব্রিজের জন্য আমরা আবেদন করছি যে বিষয়টা তাড়াতাড়ি আমাদের হয়। এবার পঞ্চায়েত ভোটে কি এই ইস্যুটা প্রধান ইস্যু হয়ে উঠবে? অবশ্যই আমরা এখানে থেকে আমরা খুব আশ্বাস নিয়েছি, আমরা এখানে হবে, ব্রিজটা থাকবে। কতখানি সমস্যায় পড়তে হতো, মানে কতগুলো গ্রাম লোক আছে এখানে? এখানে আমাদের গ্রাম বলতে এখানে 250 ভোটার রয়েছে। 250 ভোটার রয়েছে।
কি 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 সমস্যা পড়তে হতো? সমস্যা বলতে আমাদের এটা বেশি তো সমস্যা বলছে কোনো গাড়ি এর আগে কাউকে জানিয়েছিলেন পঞ্চায়েতকে? অনেক যেখান থেকে তৃণমূলের পথে ছিল তো? হ্যাঁ, ওরা আসছিল আবার এখানে বলে হয়ে গেছিল নাকি জানা গেছে যে এখানে আমাদের 1 ঘন্টা করে আসছিল, দেখে গেছে বা ক্যামেরা করে নিয়ে গেছে, বলে গেছে যে ব্রিজটা হবেই, আসবে, আপনার মাল পড়বে কয়েকদিন পরেই, সব বলে গেছে। আমরা তাহলে এখন তো দেখে আছি। পঞ্চায়েত নির্বাচন, এখানে কি প্রভাব পড়তে চলেছে এই ব্রিজের জন্য ভোটে? অবশ্যই এই যে দীর্ঘদিন থেকে ব্রিজ কিন্তু হয়নি, এর আগে মেলা টিএমসি গেল আর কি কি গেল, পার্টি মেলা পার্টি চলে গেল, ওরা করার কথা বলছে কিন্তু করলো না। এখন আমাদের এই দাদার কাছে, সুকান্ত মজুমদার দাদার কাছে দাবি থাকলো যে আমাদের ব্রিজটা করে দিতে হবে। তিনি কি বললেন? ও আশ্বাস দিলেন করে দেবে, হ্যাঁ করে দিবে, তৈরি করে দিবে। এই আর কি। আপনাদের যে কতখানি অসুবিধায় পড়তে হতো, কতগুলো গ্রামের মানুষ আছে? আমাদের কতগুলো মানুষ তো এই মেলা গ্রাম আছে ওদিকে। বাচ্চাগুলো সামনে এই সামনে স্কুল যায়, তাহলে এই যে ব্রিজটা দিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? যদিও সুকান্ত মজুমদারের আশ্বাস পেয়ে খুশি গ্রামবাসীরা, এতদিন পর পাকা সেতু নির্মাণের আশার আলো দেখছেন তারা। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।